বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার জন্য মহিলাদেরকে এবার ডিবিটি লিঙ্ক করতে হবে। অর্থাৎ আপনাদের ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে এবার আপনাদেরকে অ্যাকাউন্টে টাকা দিবে ৩,০০০ টাকা করে। এই অন্নপূর্ণা ভান্ডার সহ আরও বেশ কিছু প্রকল্প রয়েছে, রাজ্যের যে কোনো প্রকল্প হতে পারে, সেটা অন্নপূর্ণা ভান্ডার বা যুবসাথীর পরিবর্তে যুবশক্তি প্রকল্প অথবা কৃষক বন্ধু প্রকল্প অথবা আপনাদের আরও বেশ কিছু রাজ্যের প্রকল্প রয়েছে। যে কোনো প্রকল্পের টাকা পেতে এখন থেকে নতুন সরকারের নির্দেশে ডিবিটি লিঙ্ক করতে হবে। তো এই ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন এবং ডিবিটি লিঙ্কটা আসলে কি এবং চেক করবেন কীভাবে কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে থাকছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সমস্ত বিষয়টা বুঝতে পারবেন। প্রথমে আপনাকে গুগল ক্রোমে চলে আসতে হবে। আসার পর আপনাকে এই জায়গাতে আপনি লিখবেন যে ডিবিটি, অর্থাৎ আপনি যখনই ডিবিটি বলে লিখবেন তখন কিন্তু আপনার সামনে ওয়েবসাইট চলে আসবে, এনপিসিআর অফিসিয়াল ওয়েবসাইট। এই এনপিসিআর ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের পেজটা ওপেন হবে এবং এই এনপিসিআর পোর্টাল থেকেই কিন্তু আপনাকে ডিবিটি লিঙ্ক করতে হবে এবং ডিবিটি লিঙ্ক হলে কিন্তু আপনাদের এবার ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু টাকাটা ছাড়া হবে। সরকারের ঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রীর মতো যে সমস্ত প্রকল্পের স্কিমের ডিবিটির মাধ্যমে টাকা ছাড়া হবে। তো এই অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা পাওয়ার জন্য ডিবিটিতে দেওয়া হবে। তো এর জন্য এখানে কাস্টমার বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন। ভারত আধার সিডিং এনেবলারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সেই পেজটা চলে আসবে যেখানে ডিবিটি লিঙ্ক করা হয় এবং ডিবিটি ডিলিঙ্ক করা হয়, আনলিঙ্ক করা হয়। তো সমস্ত কিছু সেখান থেকে পেয়ে যাবেন। এই মুহূর্তে সার্ভার ইস্যু, এর জন্য পরবর্তী এক ভিডিওতে আপনাদেরকে আমি ডিবিটি লিঙ্ক করা, স্ট্যাটাস চেক করা সমস্তটা দেখিয়ে দেবো। কিন্তু এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ডিবিটি লিঙ্ক আছে কোন ব্যাংকে, সেটা আপনি কীভাবে চেক করবেন সেটা। এর জন্য আধারের ওয়েবসাইটে চলে যাবেন। আধারের ওয়েবসাইটে যাওয়ার পর ইউআইডিআই এই ওয়েবসাইটে আসবেন। আসার পর আপনি এখানে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে লগ ইন করতে পারবেন। তো আধার কার্ডে যখন লগ ইন করবেন আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে, তারপরে কিন্তু আপনি আপনার ডিবিটি যে জায়গাটা সেটা দেখতে পাবেন যে আপনার কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে সেটা আপনি দেখতে পারবেন। ডিবিটি লিঙ্ক মানা হচ্ছে যে আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক থাকা। হ্যাঁ, তো আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক যদি থাকে তাহলে কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক হয়। আর যদি ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি টাকা তুলতে পারেন এই ইপিএসের মাধ্যমে। সেটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। তো এবার নিচের দিকে আসবো। আসার পর এখানে যে কোনো অপশানে আপনি ক্লিক করবেন। আমি এই অপশানে ক্লিক করছি। করার পর এখানে দেখবেন যে আপনাদের আধার নাম্বারটাকে লগ ইন করতে বলা হবে। তো নিচের দিকে আপনি যাবেন, একটা অপশান পাবেন ব্যাংক সেটিং স্ট্যাটাস। তো এই ব্যাংক সেটিং স্ট্যাটাসে ক্লিক করতে হবে। স্ট্যাটাসে ক্লিক করলে এখানে আধার নাম্বার চাইবে। আধার নাম্বারটা দিয়ে ক্যাপচার কোডটা দিয়ে এখানে লগ ইন করলেই কিন্তু এবার আমরা কোন ব্যাংকের সঙ্গে আমাদের ডিবিটি লিঙ্ক আছে সেটা কিন্তু দেখতে পারবো। আপনারা এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর ব্যাংক সিডিং স্ট্যাটাসে ক্লিক করবেন। ব্যাংক সিডিং স্ট্যাটাসে ক্লিক করলে কিন্তু আপনাদের যে আধার কার্ডের শেষ 4 সংখ্যা, শেষ 4 সংখ্যা দেখাবে ওপরে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। তো কোন আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক আছে সেটা কিন্তু এখানে দেখাবে। তো আবার আপনাদেরকে বলছি, ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নয়, সেটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডে যেটা লিঙ্ক করেন সেটাতে আপনি এইপিএসের মাধ্যমে আপনার যে কোনো পোর্টাল থেকে বা সিএসপি থেকে আপনি টাকা তুলতে পারেন, সেটা একটা ব্যাপার। কিন্তু ডিবিটি লিঙ্কটা হচ্ছে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক থাকলে আপনার ডিবিটি লিঙ্ক হবে। ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা দেওয়া হয় এইভাবেই যে আধার নাম্বারে আপনাদের টাকা মারে এবং সেই টাকাটা যেই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আপনাদের লিঙ্ক আছে, মানে ডিবিটি আছে, সেই অ্যাকাউন্টে কিন্তু সরাসরি টাকা পৌঁছে যায়। এবার দেখুন, আমার এখানে ইতিমধ্যেই আমি যে স্ট্যাটাসটা দেখছি, এখানে দেখছেন যে আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আমার লিঙ্ক করা হয়েছে। এবং কবে লিঙ্ক করেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। 14/4/2026 অর্থাৎ গত মাসে আমি লিঙ্ক করেছি। কারণ গত মাসে লিঙ্ক করার কারণ ছিল আমি যুবসাথী অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমার টাকাটা এসেছিল না, সেটা ডিবিটিতে দেওয়া হয়েছিল। এর জন্য আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিঙ্ক করেছি। এটা আপনি মোবাইল থেকেই করতে পারবেন এনপিসিআর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। কিন্তু এখান থেকে আপনাদেরকে দেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে স্ট্যাটাস চেক করা। কারণ কোন ব্যাংকের সঙ্গে ডিবিটির লিঙ্ক আছে আপনি হয়তো জানেন না। এর জন্য আমার দেখতে পাচ্ছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেটা কিন্তু ওপরে শো করছে। কবে করেছি লিঙ্ক সেটাও শো করছে। এবার অ্যাক্টিভ রয়েছে আমার আধার সিডিংটা, মানে আধার সিডিং যে স্ট্যাটাস সেটা দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ রয়েছে, মানে ডিবিটি অ্যাক্টিভ রয়েছে, কোনোভাবে বন্ধ নাই, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন। যদি দেখা যাচ্ছে যে আপনার অন্য ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আছে তাহলে কিন্তু আপনাকে এনপিসিআই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেটাকে
বা পরিবর্তন করতে হবে। তার জন্য পরবর্তীতে একটা ভিডিও দিব। আর ডিবিটি মানে কি এবং ডিবিটি কি কাজ হয় সেটা তো আপনাদেরকে জানিয়ে দিলাম। আগামী 1 তারিখ থেকেই সামনে মাসের টাকা ঢুকবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে। তা কিন্তু অনেকে কিন্তু টাকা পাবেন না, অনেক মহিলারাই, কারণ যারা মৃত ব্যক্তি বা অভারতীয়, এছাড়াও যাদের ভোটার কার্ড থেকে নাম ডিলিট হয়ে গেছে ভোটার লিস্ট থেকে, এই জাতীয় কিছু মহিলারা টাকা পাবেন না, গতদিন কিন্তু বলেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। তো আজকের ভিডিওর মাধ্যমে এইটুকুই জানানো ছিল আপনাদেরকে ডিবিটি লিঙ্ক কী এবং ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত।